ফেরিঘাটের ইজারা নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে ১৩ ঘণ্টা বন্ধ ছিল শরীয়তপুর থেকে চাঁদপুর রুটে যানবাহন পারাপার। আরও জানাতে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? ফেরিঘাটের যানবাহন চলাচল স্বাভাবিক বলতে যেটি বোঝাচ্ছে এই মুহূর্তে যে সড়কের উপরে যে সকল যানবাহন গত রাত ৩টা থেকে এই বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ এই ১৪ ঘন্টারও অধিক সময় যে যানবাহনগুলি আটকা ছিল সেই সকল যানবাহনগুলোকে সরিয়ে নেওয়ার জন্য ফেরিতে পারাপারের জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় এখানে যানবাহনগুলিকে পারাপার করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সেই শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাটের নরসিংহপুর ফেরিঘাটে, যেই ঘাটে কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর প্রহরায় সেনাবাহিনী এবং পুলিশের প্রহরায় এই ফেরিতে যানবাহনগুলিকে নিয়ে আসা হয়েছে। এর আগে গতকাল রাত ৩টা থেকে কিন্তু মূলত এই ফেরিঘাটের এই অচল অবস্থা তৈরি হয়। দ্বন্দ্বের সূত্রপাত মূলত বিএনপির দুই পক্ষের ইজারা নিয়ে এই দ্বন্দ্বটি তৈরি হয়। আগের যিনি ইজারা নিয়েছিলেন মমিন দিদার, যার মেয়াদ মূলত ৩০ জুন শেষ হয়েছে। তবে তিনি যেটি দাবি করেছেন যে গত সময়টাতে রাস্তাঘাট কিছুটা ভাঙা থাকা এবং ফেনীতে বন্যার কারণে এই ফেরিঘাটে যানবাহনের সংখ্যা অনেক কম ছিল, যার কারণে তিনি যেটি দাবি করেছেন যে ১,৫২,০০,০০০ টাকা খরচ করে তিনি যে ইজারা নিয়েছিলেন সেই ইজারার টাকা তিনি তুলতে ব্যর্থ হয়েছেন। এই মর্মে তিনি উচ্চ আদালতে একটি রিট করেছিলেন এবং সম্প্রতি সেই রিটের আদেশ তার পক্ষে এসেছে এমনটাই দাবি করে সে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মূলত এই ফেরিঘাটের নিয়ন্ত্রণে নেয় এবং বর্তমানে যে ৩০ জুনের পরে ১ তারিখ থেকে যিনি নতুনভাবে ইজারা পেয়েছিলেন সখীপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা, তার সমর্থকদের মূলত এখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তার সমর্থকরা এখান থেকে গিয়ে আবার যেটি দেখা গেছে যে শরীয়তপুর এই সড়কের চরসেনসাস এলাকায় যানবাহনগুলি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার কারণে এই যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে এখন অস্থায়ীভাবে যানবাহন চলাচল শুরু করলেও স্থায়ী সমাধান এখন হয়নি। উপজেলা প্রশাসনের কার্যালয়ে একটি বৈঠক চলছে, বৈঠক শেষেই মূলত বোঝা যাবে যে এই ফেরিঘাটের সংকট নিরসনে স্থায়ী কি সমাধান আসলো। শারমিন, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ফেরিঘাটের অচল অবস্থার সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে।